বাজার সদাই সব গুছিয়ে রেখে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল। তো আজকে আর তেমন কিছুই রান্না করছি না, একটু সবজি করব, ঢেঁড়স ভাজি, আর এই মাছ কয়েক পিস একটু রান্না করব সবজি দিয়ে। আমার আবার খালি মাছ রান্না করে বা খাইতে ভালো লাগে না একটু সবজি না দিলে। তো বুঝতেই পারছেন প্রত্যেকটা মাছের মধ্যে বা সবজি আমি কিন্তু মানে খাই, আমার বাচ্চা কাচ্চারাও খেতে পছন্দ করে। তবে কোন মাছের সাথে কোন সবজি যাবে এটা নিয়ে একটু সমস্যা হয়। দেখা যায় আমার পছন্দ একটা সবজি, মেয়ে পছন্দ আরেকটা, ছেলের আরেকটা। তো অত কিছু বুঝি না, আমি সবজি ছাড়া মাছ টাছ একটু কমই রান্না করি। তো এই তো এটা ছিল কাতল মাছ। তো বড় একটা কাতল মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। আর যেদিন বাজার আসে সেদিন তো বুঝতেই পারছেন কীরকম ঝামেলা হয়, মাছ মুরগি সব ধরনের আলু সবজি সব গুছিয়ে বাছিয়ে রেখে রান্না করতে করতে এই তো একটু দেরি হয়ে গেল। এখন বাচ্চা প্রায় 2টা। তো যাই হোক, একটা তরকারি আর একটা সবজি আর ভাত করতে দেরি হবে না। ভাত তো আমার হয়ে গেছে রাইস কুকারে। আর এই যে এখানে দেখাচ্ছি যে শিম, এই শিম কিন্তু আমার গাছের শিম, এটা কিন্তু শীতের শেষে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই বের করে আজকে রান্না করব ভাবছি, এই বড় কাতলা মাছ দিয়ে, কয়েকটা আলু আর এই শিম দিয়ে। তো শিম আমি যেভাবে রাখি বা প্রতিটা সবজি আমি যেভাবে রাখি, একটু হালকা ভাপ দিয়ে, একটু সামান্য হলুদ ছিটিয়ে দিয়ে ভাপ দিয়ে তারপরে ঠান্ডা করে ব্যাগে রেখে দিই, পলিথিনের মধ্যে করে বা ইয়েতে বক্সে করে ডিপে রেখে দিই। তো ওখান থেকে ছোট একটা বক্স বের করে নিয়েছি, সেখানে দেখি এরকম বেশ কয়েকটা শিম আছে। আর গাছের শিম মানে মায়াই আলাদা। আর আমার গাছের শিমগুলো কিন্তু অনেক বিচি বিচি, তো বিচি শিম খেতে খুবই ভালো লাগে। মাছ কিন্তু এর মাঝে আমি ভেজে নিলাম হালকা করে, এখানে একটু কালি জিরা আর একটু জিরা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ ছেড়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসলে এর সাথে আমি সব মশলাগুলো যে এক এক করে একটা বাটির মধ্যে সব পেস্ট করে রাখলাম সেটা সব ঢেলে দিব। তো সেখানে কি মাছের মধ্যে কিন্তু তেমন একটা মশলা আমরা খাই না, তো শুধু হলুদ লবণ জিরা ধনিয়া গুঁড়াগুলো আর হলো একটু মরিচ পরিমাণ মতো, যে যেমনটা খেতে চান, আদা রসুন বাটা, জাস্ট এই ছিল। তো এই তো পেঁয়াজের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়, বুঝতেই পারছেন দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়া করছি, ছেলেমেয়েরাও সব খেতে বসবে, আবার ওর বাবাও বসে আছে, যেহেতু আজকে শনিবার ছিল। তো শনিবারে তো সাধারণত সবাই বাসায় থাকে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার সাথে আমি এই যে মশলাগুলো অ্যাড করে দিলাম, বাটিটাও ধুয়ে হালকা একটু পানি দিলাম। এরপরে এই সব সহ মশলাটা ফুটে উঠলে তার সাথে আমি দিয়ে দিব সবজিটা, মানে আলুটা। আলু যেহেতু শক্ত আর আমার শিমগুলো কিন্তু একবারে নরম, তো শিম সবার পরে দিব, আগে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপরে। তো কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? গরম, প্রচণ্ড গরম চলছে। আশা করছি ছোট বাচ্চা বা বড়রা, স্কুল কলেজ ভার্সিটি মানে যে যেমনই হোক না কেন, বা বৃদ্ধ বাবা মা, সবার কিন্তু কেয়ার আলাদা আলাদা, তাই না? এমনকি ঘরে যদি গৃহপালিত কোনো পশু বা থাকে বা পেট থাকে তারও আলাদা। আমার ঘরেও আছে 2টা বিড়াল, আগে একটা ছিল, আপনারা অনেকেই জানেন কোকো ছিল, এখন কিন্তু কোকোর সাথে মিল্কিও জয়েন করেছে। এখন আমার 2টা বাচ্চা ছোট অ্যাড হয়েছে, তাদেরও যত্ন নিতে হয়, তো প্রচুর মানে সময় দিতে হয়। সব কিছু মিলিয়ে মাঝে মাঝে মনে হয় যে পাগল হয়ে যাব, কিন্তু কি করব বলেন? এর মাঝে কাজের মাঝে আছি বুঝেই হয়তো কোনো অসুখ বিসুখ বা কোনো ধরনের কোনো কিছুই মানে পেয়ে বসে না। সারাদিন ওদের সাথে চলি একবারে, তারপরে দেখা যায় সন্ধ্যা লাগলে আমার চোখে ঘুম চলে আসে, এরপরে ইচ্ছে করলে তো আর ঘুমানো যায় না, এরপরে শুইতে শুইতে তারপরেও 12টা 1টা, তবে ঘুমটা হয় মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা কি জানেন, কম খান আর বেশি খান, যেমনই থাকেন যেমনই চলেন, মানুষের ঘুম থাকলেই কিন্তু, ঘুমটা যদি মানে পর্যাপ্ত হয় তাহলে সে সুস্থ থাকে। তো এই তো আলুগুলো কষে নিয়ে কিন্তু তার সাথে শিমও অ্যাড করে দিয়েছি, তারপরে ভাজা মাছগুলো দিয়ে এই যে এইভাবে সুন্দর করে একটু বলকিয়ে নিব, আর হালকা হালকা ঝোল থাকবে, নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার একটা কাতলা মাছের মানে সবজি দিয়ে ঝোল আর ঢেঁড়স ভাজি আর ভাত। আজকে দুপুরের মেনুতে আমাদের এই রেসিপিগুলো আছে, সবার পছন্দের। আর সময়ের জিনিস আমি আগেই বলেছি, সময়ের খাবার কিন্তু অত ভালো লাগে না, অসময়ে যে সে খাবারটা বেশি মজা লাগে। তো আজকে আমি খাওয়ার পরে কিন্তু আমি এই ভয়েস অ্যাড করছি আমার ভিডিওতে। তো তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা ছিল, মাছটা ছিল জ্যান্ত একবারে টাটকা, আর এই শিমগুলো খেতে এত মজা লাগছিল কি আর বলবো। নিজের গাছে শিম বলে না, আসলেই মজা লাগছিল, সবাই বলছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে, এখন কিন্তু গরমকাল, বেশি মশলা বেশি তেল বেশি মানে ঝাল এরকম খাবার কিন্তু খাওয়া যাবে না। সুস্থ থাকতে হলে একটু জিভাকে বলতে হবে, এই দাঁড়া, গরম আসছে, এখন গরমের জন্য গরমের মতো করে মুখের মধ্যে স্বাদ নিয়ে আস। শীত আসছে বা মানে ঋতুর সাথে সাথে জিভাটাকেও চেঞ্জ করতে হবে। কি ভুল বলেছি? সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, শুভ বিকেল।